সো আজকে আমরা যে ছোট গল্পটা পড়তে চলেছি সেই ছোট গল্পটার নাম দ্য বেট, যেটা লিখেছে অ্যান্টন চেকভ। বাই দ্য ওয়ে, বেট মানে তোরা জানিস তো? বেট মানে বাজি ধরা। ওকে, নাও টকিং অ্যাবাউট অ্যান্টন চেকভ, ইউ গাইজ অলরেডি নো কি অ্যান্টন চেকভ একজন রাশিয়ান রাইটার। তাহলে রাশিয়ান রাইটার যখন অ্যান্টন চেকভ, তাহলে আমাদের যে এই গল্পটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হবে? রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হবে। যদিও অ্যান্টন চেকভ বেশি বিখ্যাত ড্রামা লেখার জন্য, বাট হি হ্যাজ রিটেন সেভারাল শর্ট স্টোরিজ ইন হিজ লাইফ, যার মধ্যে আমাদের এই দ্য বেট অন্যতম। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ কি এই গল্পটা লেখা হয়েছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, তাই জন্য এই গল্পটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কাজকা। হ্যাঁ, যেটাকে তুমি যদি ইংলিশে ট্রান্সলেট করো তাহলে ওটার মানে হয়ে যাবে ফিয়ারি টেল। গল্পটা পাবলিশ হয় প্রথমবার রাশিয়ার এক দৈনিক পত্রিকায়। সেই পত্রিকাটার নাম হচ্ছে নোভোয়ে ভ্রেমিয়ে। 1889 সালে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে নোভোয়ে ভ্রেমিয়ে পত্রিকাতে প্রথমবার পাবলিশ হয়, এবং পরবর্তীকালে অ্যান্টন চেকভের কালেক্টেড ওয়ার্কস বলে একটা বই, সেই বইটাতে 1899 থেকে 1901 এর মধ্যে ইট গট পাবলিশড, এবং পাবলিশারের নাম হচ্ছে অ্যাডলফ মার্কস। নাও talking about the story, as the name suggests already, যে এই গল্পটা একটা বেট নিয়ে, লাইক একটা বাজি নিয়ে। বাজি আমরা ছোটবেলায় অনেক বাজি ধরেছি, লাইক উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যাজ ওয়েল, কে আজকে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে আমি সবাইকে চা খাওয়াবো, আর যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে তুমি সবাইকে চা খাওয়াবে। এটাকে বলা হয় বাজি। তো এই গল্পটাও একটা বাজি নিয়ে। বাজি কার কার মধ্যে? একজন ব্যাংকারের মধ্যে আর একজন লয়ারের মধ্যে। নাও গল্প শুরু হচ্ছে এমন ভাবে, বলছে, ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট, শরতের এক অন্ধকার রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ পেসিং ফ্রম কর্নার টু কর্নার অফ হিজ স্টাডি। বুড়ো ব্যাংকার তার যে পড়ার ঘর, সেই পড়ার ঘরের এক কোণ থেকে আর এক কোণে পাইচারি করছিল। রিকলিং টু হিজ মাইন্ড দ্য পার্টি হি গেভ ইন দ্য অটম 15 years ago। এবং এই শরতের অন্ধকার রাত, যেই রাতে বুড়ো ব্যাংকার তার রুমে একদিক থেকে আরেক দিকে, এক কোণা থেকে আরেক কোণায় পাইচারি করছিল, সে মনে করছিল আজ থেকে 15 বছর আগে শরতেরই এমন এক সন্ধ্যায় সে একটা পার্টি দিয়েছিল। There were many clever people at the party and much interesting conversation। এবং এই যে পার্টি দিয়েছিল আজ থেকে 15 বছর আগে এই ব্যাংকার, শরৎকালই এমন শরৎকাল, তখনও শরৎকালই ছিল। এই পার্টিতে there were many clever people, অনেক বুদ্ধিমান মানুষেরা এই পার্টিতে এসেছিল। ক্লেভার কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে চতুর। তো এই পার্টিতে, ব্যাংকার যে পার্টি দিয়েছিল আজ থেকে 15 বছর আগে, সেই পার্টিতে অনেক বুদ্ধিমান মানুষ এসেছিল, অ্যান্ড মাচ ইন্টারেস্টিং কনভারসেশন। এবং এই বুদ্ধিমান মানুষেরা বিভিন্ন আকর্ষণীয় কথোপকথন করছিল নিজেদের মধ্যে। দেখ, দুজন মেয়ে যদি গল্প করে, বোকা বোকা গল্প করবে, জেনারেলাইজ করছি না, মজা করে বলছি। হ্যাঁ, আচ্ছা তুই কি খেয়েছিলি সকালে? ও আচ্ছা, আমি তো আজকাল এসব খাই না। এরকম ডাম কথাবার্তা নয়, ইন্টেলিজেন্ট পিপল, বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান কথাবার্তা। এখানে অনেক ইন্টারেস্টিং কনভারসেশন চলছিল এই পার্টিতে। দে টকড অ্যামং আদার থিংস অফ ক্যাপিটাল পানিশমেন্ট। তো এই যে বিভিন্ন কথা বলছিল, তার মধ্যে তাদের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড। আমাদের দেশে যখন কেউ আলটিমেট কোনো ক্রাইম করে, তখন তাকে অ্যাজ আ পানিশমেন্ট কি দেওয়া হয়? মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাও এই যে গেস্টরা যারা পার্টিতে এসেছিল, এরাও এই মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা করছিল, এবং এই মৃত্যুদণ্ডই তাদের আলোচনার প্রধান বিষয়। The guests, among them not a few scholars and journalists, for the most part disapproved of capital punishment. আচ্ছা, এই পার্টি যারা অতিথি ছিল তাদের মধ্যে অনেক বিদ্বান ব্যক্তি, লাইক স্কলার্স, অ্যান্ড বেশ কিছু সাংবাদিকও ছিল। এবং এই বিদ্বান ব্যক্তি বলো বা সাংবাদিক বলো, এই বেশিরভাগ জনই পার্টিতে যারা ছিল, যাদের মধ্যে এই কনভারসেশনটা চলছিল, তাদের মধ্যে বেশিরভাগ জনই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে ডিসঅ্যাপ্রুভ করেছিল, অর্থাৎ অসম্মতি জানিয়েছিল যে না, মৃত্যুদণ্ড দেওয়াটা
ঠিক নয়। দে ফাউন্ড ইট অবসলিট অ্যাজ আ মিনস অফ পানিশমেন্ট। এই যে বেশিরভাগ জন যারা মৃত্যুদণ্ডের প্রতি অসম্মতি জানিয়েছিল, তারা বলেছিল যে মৃত্যুদণ্ড একটা পুরনো পানিশমেন্ট, অনেক অপ্রচলিত, অনেক আগে দেয়া হতো। এই বর্তমান মডার্ন টাইমে এসে মৃত্যুদণ্ড দেয়া কাউকে নট গুড, একদম ঠিক নয়। আনফিটেড টু আ খ্রিস্টান স্টেট। আর যেই সমস্ত দেশের প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম, সেই সমস্ত দেশে তো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার কোনো মানেই হয় না। দেখ, খ্রিস্টান ধর্মতে কখনো কারো প্রাণ নেয়ার কথা উল্লেখ করা নেই শাস্তির রূপে। প্রাণ নেয়ার ক্ষমতা আমাদের নেই, খ্রিস্টান ধর্মতে বলা আছে। কোথাও বাইবেলের কোনো অংশে পাবি না যে অ্যাজ এ মিনস অফ পানিশমেন্ট কাউকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মানুষের, এটা লেখা আছে। নো। তাই জন্য এরা বলছে যে এই যে মৃত্যুদণ্ড, এটা অনেক পুরনো, আগেকার দিনের এসব হতো, মানা যায়। এখন বর্তমান সমাজে এসে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া, দিস ইজ নট রাইট। আর তাছাড়াও যেই দেশের প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম, সেই দেশে মৃত্যুদণ্ড দেওয়াটা একেবারে আনফিট অ্যান্ড ইমমরাল। শুধুমাত্র আনফিট বলবো না, রাদার তারা মনে করছে যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ইমমরাল, অনৈতিক। যেই অনৈতিক সেই কাজ যেটা নীতি মেনে করা হয় না। মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যে কোনো নীতি নেই, বরং এটা একটা পাপ, এই মানুষ মনে করছে কিছু জন। Some of them thought that capital punishment should be replaced universally by life imprisonment. এবারে এই যে গেস্টরা আছে, যাদের মধ্যে বেশিরভাগ জনই বলছে যে না না না, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নট রাইট, তাদের মধ্যে অনেকে বলছে যে এই পৃথিবীতে যত জায়গায়, যত দেশে মৃত্যুদণ্ড দেয়া হয়, সেই মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। তারা মনে করে যে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ডের থেকে অনেক ভালো শাস্তি। তাই জন্য পৃথিবীতে যেই যেই দেশে এখনো পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়, এদের মতে সেই সমস্ত দেশে মৃত্যুদণ্ড তুলে দিয়ে তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। মানে কোনো মানুষ যদি খুব বড়সড় পাপ করে, তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তার বদলে কি দণ্ড দেওয়া উচিত? যাবজ্জীবন কারাদণ্ড, সারাটা জীবন কারাবাসে কাটাতে হবে। I don't agree with you, said the host. পরিচারক। পরিচারক মানে হচ্ছে বেসিক্যালি যে পার্টিটা দিয়েছে, কে দিয়েছে? এই ব্যাংকার। আচ্ছা, আমরা আজকে বুড়ো ব্যাংকার বলছি, আজ থেকে 15 বছর আগে এই বুড়ো ব্যাংকার বুড়ো ছিল না, তখন হি ওয়াজ ভেরি ইয়াং। অ্যান্ড ব্যাংকার এদের কথাগুলো শুনছিল এবং শুনে হঠাৎ করে বলে উঠলো, আই ডু নট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে এই বিষয়ে সহমত নই। I myself have never experienced neither capital punishment nor life imprisonment. আমি মানছি আমার কখনো মৃত্যুদণ্ড হয়নি, মৃত্যুদণ্ড হলে আমি থোড়ি না এখানে থাকতাম না, আমার কখনো মৃত্যুদণ্ড হয়েছে না, আমি কখনো যাবজ্জীবন কারাদণ্ডে গেছি, আমার এরকম কোনো শাস্তি হয়নি, আমি মানছি। বাট if one may judge a priori, then in my opinion capital punishment is more moral and more human than imprisonment. আমি মানছি আমার কখনো মৃত্যুদণ্ড হয়নি, অথবা আমি মানছি আমায় কখনো কেউ যাবজ্জীবন কারাদণ্ড দেয়নি, কিন্তু যদি আগে থেকে বিচার করতে হয়, পূর্ব অনুমানের ভিত্তিতে যদি আমায় বিচার করতে হয়, আমি বলবো মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক আর অনেক বেশি মানবিক যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। নাও ব্যাংকার এই কথাটা হাওয়াতে বলছে না, ব্যাংকার হ্যাজ ইটস ওন রিজন, যেখানে তিনি মনে করেন মৃত্যুদণ্ড দেওয়া অনেক বেশি ভালো কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার থেকে। Execution kills instantly. Life imprisonment kills by degrees. তিনি বলছেন কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তৎক্ষণাৎ সে মরে যাবে, তার কষ্টটা বেশিক্ষণ হবে না। লাইক ইউ নো না দ্য প্রসিজার, কে কিভাবে ফাঁসি দেওয়া হয়, অ্যান্ড ওই সার্ভাইকাল স্পাইনের ভেঙে গেলেই সঙ্গে সঙ্গে মৃত্যু, একটা ঝটকা, অ্যান্ড দেন ইউ ফিনিশড। বলছে কাউকে ফাঁসি দেওয়া হলে সে তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু যদি লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সেটা তো তাকে হত্যাই করা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করে। কেউ যতটাই পাপ করুক না কেন, তাকে জীবন ভোর ধরে শাস্তি দেওয়া, দিস ইজ নট রাইট। শাস্তি দেওয়ার হলে একেবারে মেরে ফেলো, বেশিক্ষণ কষ্ট পাবে না, মারা যাবে। দুটোতেই প্রাণ নেওয়া হচ্ছে। লাইফ ইমপ্রিজনমেন্টে ধীরে 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 তোর কষ্ট পেতে পেতে তোর প্রাণটা বেরোবে,
আর ক্যাপিটাল পানিশমেন্টের তৎক্ষণাৎ। Who is the more human executioner? One who kills you in a few seconds, or one who draws the life out of you incessantly for years? ব্যাংকার জিজ্ঞেস করছে যে আপনাদের মতে কে বেশি মানবিক, সে যে এক মুহূর্তে আপনার ভেতর থেকে প্রাণটা বার করে নিচ্ছে, নাকি সে যে বছরের পর বছর ধরে অবিরতভাবে আপনার ভেতর থেকে আপনার প্রাণটা বার করছে, আপনাকে কষ্ট দিচ্ছে? আচ্ছা, আমরা যদি এই দিকটা থেকে দেখি, তাহলে আমার মনে হবে যে ফাঁসি দিচ্ছে সে অনেক বেশি মানবিক, কারণ সে একেবারে তোমার মৃত্যু দিয়ে দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে তুমি মারা যাচ্ছ, বেশি কষ্ট হচ্ছে না। কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট যে দিচ্ছে, সে চাইছে যে সারাটা জীবন তুমি কষ্ট পাও, প্রতিটা দিন মারধর খেতে 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 তোমার প্রাণটা আস্তে 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 বেরোবে। They're both equally immoral, remarked one of the guests. এই যে অতিথি ছিল তাদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠলো, আমার মতে দুটোই অনৈতিক, ক্যাপিটাল পানিশমেন্টও অনৈতিক আর লাইফ ইমপ্রিজনমেন্টও অনৈতিক, মৃত্যুদণ্ড অনৈতিক, যাবজ্জীবন কারাদণ্ড অনৈতিক। এরকম একজন গেস্ট হয় পার্টিতে, দের ইজ এ গেস্ট, সে হঠাৎ করে বলে উঠলো, বিকজ দেয়ার পারপাস ইজ দ্য সেম, টু টেক অ্যাওয়ে লাইফ। গেস্ট বলল যে আমার মতে দুটোই অনৈতিক, কারণ দুটোর উদ্দেশ্য তো একই, জীবনটাকে বার করে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড। দেখো, দেশ তো আর ভগবান নয়। It has no right to take away that which it cannot give back if it should so desire. তোমার যেটা দেওয়ার ক্ষমতা নেই, সেটা নেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? দেশ কি চাইলে কোনো একটা মৃত ব্যক্তিকে প্রাণ দিতে পারবে? পারবে না। তাহলে তুমি যখন একটা মৃত ব্যক্তিকে প্রাণ দিতে পারছো না, তাহলে একজন জীবিত ব্যক্তির কাছ থেকে প্রাণ নিয়ে নেওয়ার ক্ষমতা তোমায় কে দিয়েছে? তুমি ভগবান তো নয়। এই পৃথিবীতে প্রাণ দিতে পারে একমাত্র ঈশ্বর। তাই প্রাণ নেওয়ার ক্ষমতা কার থাকা উচিত? শুধুমাত্র ঈশ্বরের। মানুষ কি ঈশ্বর নাকি? মানুষ কাউকে প্রাণ দিতে পারে? তাহলে যেটা দিতে পারো না সেটা নেওয়ার ক্ষমতা তোমায় কে দিয়েছে? এবং তাই জন্য আমি মনে করি দুটোই, ক্যাপিটাল পানিশমেন্ট অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, যেই দুটোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে তার প্রাণটা নিয়ে নেওয়া, আমার মতে দুটোই অনৈতিক, বললো একজন গেস্ট। Among the company was a lawyer. আচ্ছা, এই যে অতিথি, ওই অতিথিদের মধ্যে একজন লয়ার ছিল, একজন উকিল ছিল। A young man about 25. এই লয়ার তরুণ বালক, 25 বছর বয়স। তাহলে 25 বছর বয়সে মানুষ তরুণ থাকে, 30-এও থাকে। যাই হোক, লয়ার যার বয়স 25 বছর, on being asked his opinion, he said, তো এই লয়ারকে যখন জিজ্ঞেস করা হলো, এই উকিলকে যখন জিজ্ঞেস করা হলো যে উকিল তোমার কি মত, ক্যাপিটাল পানিশমেন্ট নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট? উকিল বলছে ক্যাপিটাল পানিশমেন্ট এন্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমোরাল। আমিও বিশ্বাস করি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড দুটোই অনৈতিক। But if I were offered the choice between them, কিন্তু যদি কেউ আমায় অফার করতো যে আচ্ছা এই দুটোর মধ্যে তুমি কোনটা চুজ করবে, I would certainly choose the second. আমি দ্বিতীয়টা চুজ করতাম, অর্থাৎ আমি যাবজ্জীবন কারাদণ্ডই চুজ করতাম। It's better to live somehow than not to live at all. কারণ আমি মনে করি একেবারে না বেঁচে থাকার থেকে কিছু ভাবে বেঁচে থাকা ভালো। ক্যাপিটাল পানিশমেন্টে একেবারেই প্রাণটা চলে যাবে, তার থেকে লাইফ ইমপ্রিজনমেন্টে কষ্ট হবে, অ্যাটলিস্ট প্রাণ তো থাকবে। প্রাণ থাকাটাই আসল কথা। তাই আমি মনে করি যে দুটো অনৈতিক হলেও যদি আমাকে নিতে হতো, আই উড রাদার চুজ লাইফ ইমপ্রিজনমেন্ট ওভার ক্যাপিটাল পানিশমেন্ট, বিকজ লাইফ ইমপ্রিজনমেন্টে আমি অ্যাটলিস্ট বেঁচে তো থাকবো। There ensued a lively discussion. ব্যাস, দুজন ব্যাংকার অ্যান্ড লয়ার তাদের মতবিরোধটা বুঝতে পারছো তো? ব্যাস, এবার একটা মারাত্মক আকর্ষণীয় একটা ডিসকাশন শুরু হলো, টান টান উত্তেজনা, আলোচনা শুরু হবে। The banker, who was then younger and more nervous, suddenly lost his temper.
লয়ারের কথা শুনে ব্যাংকার তখন ইয়াং, নার্ভাস, ইয়াং ব্লাড না, উত্তেজিত একেবারে। হঠাৎ করে he lost his temper, রেগে গেল। banged his fist on the table, রেগে গিয়ে হাতটাকে মুঠো করে টেবিলের উপরে মেরে বলল, and turning to the young lawyer cried out, এই ইয়াং লয়ারের দিকে তাকিয়ে ব্যাংকার বলল, it's a lie, তুমি মিথ্যা বলছো। I bet you 2 million you wouldn't stick in a cell even for 5 years. আমি 2 মিলিয়ন রুবল বাজি রাখতে পারি। বাই দ্য ওয়ে, রুবল হচ্ছে রাশিয়ান কারেন্সি। আমি 2 মিলিয়ন বাজি রাখতে পারি। যাবজ্জীবন কারাদণ্ড, 5 বছর জেলে থাকতে পারবে না, 2 মিলিয়ন বাজি রাখতে পারি। লয়ার এটা শুনে বলছে, if you mean it seriously, replied the lawyer. লয়ার বলছে, আপনি যদি সিরিয়াস হন এই বিষয়টা নিয়ে, then I bet I will stay not 5 but 15. আপনি যদি এই 2 মিলিয়ন টাকাটা দেন, আপনি যদি এইটা সিরিয়াসলি বলে থাকেন, 5 বছর তো বাদ দিন, 15 বছর থাকতে রাজি আমি কারাবাসে। 15 বছর, যান, যাও, রাজি। cried the banker. ব্যাংকার চিৎকার করে বলল, gentlemen, I stake 2 millions. ভদ্রলোকেরা, আমি 2 মিলিয়ন বাজি রাখছি। I agree or agreed, you stake 2 millions. লয়ার বলছে, আমি রাজি, আপনি 2 মিলিয়ন বাজি রাখলেন, I my freedom, আমি আমার স্বাধীনতা বাজি রাখছি, said the lawyer. লয়ার বলল, তাহলে the bet is between the banker and the lawyer. According to the banker, the lawyer would not survive more than 5 years in a cell. তাই ব্যাংকার বলছে, আমি 5 মিলিয়ন দিতে রাজি, এই 2 মিলিয়ন দিতে রাজি, তুমি যদি 5 বছর একটা সেলে কাটাও। লয়ার, হি ওয়াজ অলসো ভেরি ইয়াং, উত্তেজনার ঠেলায় বলে দিল, যদি আপনি সিরিয়াস হন, যদি আপনি 2 মিলিয়ন দেন, 5 বছর বলছেন তো, 15 বছর থাকতে রাজি। 15 রাজি, ব্যাস। So this wild, ridiculous bet came to pass. এইভাবেই এই উন্মাদ, একটা বোকা বোকা bet লেগে গেল। The banker, who at that time had too many millions to count, spoiled and capricious, was beside himself with rapture. Banker, তখন ব্যাংকারের কাছে অনেক মিলিয়ন্স, too many millions to count, এত মিলিয়ন টাকা আছে, কাউন্ট করার সময় নেই। spoiled, you know, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া, নষ্ট ছেলে। যার কাছে অনেক অনেক টাকা থাকে না, তার কাছে টাকার পর্বা থাকে না। ব্যাংকার, যার কাছে তখন অনেক টাকা, অনেক মিলিয়ন্স, নষ্ট ছেলে। ক্যাপ্রিসিয়াস, খামখেয়ালি, কোথায় যেখানে যা পারছি টাকা উড়িয়ে দিচ্ছি, আনন্দে উল্লাসে মেতে উঠলো। আমার সাথে চ্যালেঞ্জ। During supper, he said to the lawyer jokingly. এবারে রাতের খাবারের সময় ব্যাংকার আর কি লয়ারের পাশে বসে লয়ারকে একটুখানি খোঁচা মেরে, হয় না, খোঁচা মেরে বলা, come to your senses, young man, before it's too late. যে হে তরুণ বালক, জ্ঞান হুঁশে ফেরো, অনেক দেরি হয়ে যাওয়ার আগে। 2 millions are nothing to me, but you stand to lose 3 or 4 of the best years of your life. আমার কাছে 2 মিলিয়নটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু তোমার জীবনের 3-4টে গুরুত্বপূর্ণ বছর কিন্তু নষ্ট হয়ে যাবে লয়ার। আচ্ছা, 3-4টে গুরুত্বপূর্ণ বছর কেন নষ্ট হবে? লয়ার কতদিনের জন্য সেলে থাকতে রাজি হয়েছে? 15 বছর। আর ব্যাংকার বলছে, আমার কাছে 2 মিলিয়ন কিছু নয়, কিন্তু তোমার জীবনের 3-4টে ভালো বছর নষ্ট হয়ে যাবে। I say 3 or 4, আমি 3-4 বছর কেন বললাম জানো? Because you will never stick it out any longer. কারণ আমি খুব ভালো করে জানি যে 3-4 বছরের বেশি তুমি এমনিও থাকতে পারবে না। না 15 বছর কমপ্লিট করতে পারবে, না 2 মিলিয়ন পাবে, টাকাও যাবে, সময়ও যাবে। 3-4 বছর পরে তুমি বেরিয়ে যাবে। বেকার 3-4টে বছর নষ্ট হবে, এর থেকে ভালো সরে যাও। সবার কাছে বলে দাও না যে তুমি বেট লড়তে চাও না, ক্ষমা চেয়ে নাও আমার কাছে, আমি ক্ষমা করে দেবো। আমাদেরকে যদি কেউ এমন বলে, আমরা আরো খেপে যাব, রাইট? Don't forget either, you unhappy man, that voluntary is much heavier than enforced imprisonment. হে অসুখী মানুষ, মনে রেখো,
স্বেচ্ছায় কারাবাস অনেক বেশি কঠিন হয় জবরদস্তিমূলক কারাবাসের থেকে। হোয়াট ডাজ ইট মিন? দেখ, তুই একটা ক্রাইম করছিস, স্টেট তোকে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল কারাবাসে, তোকে বেরোতে পারবি না। তুই জানিস যে এই কারাবাস থেকে বেরোনোর কোনো ক্ষমতা আমার নেই, বিকজ আমাকে ফোর্স করেছে স্টেট, দেশ আমাকে এই শাস্তিটা দিয়েছে। কিন্তু যদি তুই জানিস যে এই কারাবাসে আমি ইচ্ছে করে আছি, নিজের ইচ্ছায় আছে, আমি যখন খুশি এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কোনটা বেশি কঠিন? নিজের মনকে এই রাজি করানো যে আমি থাকবো, যখন আমি জানি যে এখান থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে। তাই জন্য বলছে, হে অসুখী মানুষ, মনে রেখো, স্বেচ্ছায় কারাবাস কিন্তু অনেক বেশি কঠিন ওই জোর জবরদস্তিমূলক কারাবাসের থেকে। The idea that you have the right to free yourself at any moment will poison the whole of your life in the cell. তুমি যখন সেলে থাকবে না, প্রতিটা মুহূর্তে তোমার মনে হবে, কেন আমি আছি এখানে, আমার কাছে ক্ষমতা আছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। এবং এই ভাবনাটা যে যখন খুশি আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, তারপরেও নিজেকে কষ্ট দিচ্ছি আমি, আমার কষ্টের জন্য আমি দায়ী, এই ভাবনাটা তোমার জীবনটাকে বিষিয়ে তুলবে। মনে রেখো, আই পিটি ইউ, করুণা হয় তোমায় দেখে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা এতটাই পড়বো, পরের দিন আমরা নেক্সট পার্টটা আবার কন্টিনিউ করবো। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমি যা পড়িয়েছি? ওকে, থ্যাংক ইউ।